হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না গাইস, তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি না, ওটা হচ্ছে কম টাকায় হেলদি খাবার অ্যান্ড টেস্টি। টেস্টি তো অবশ্যই। যাই হোক, সবার প্রথমে বলি গাইস, এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। একটা থেকে দেড়টা নিতে হবে অ্যাকচুয়ালি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। গুঁড়ো মশলায় আছে হলুদ আর গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা বলতে নর্মাল ঝাল লঙ্কা। এখানে কিছু মশলা নিয়েছি গাইস, গোটা জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ঠিক আছে, তো ওগুলো বেটে নেব আর কি একসাথে। তবে তোমাদের গাইস আমি সবসময় বলি যে মিক্সিতে মশলা বাটার থেকে টেস্টি মশলা হয় সেটা হচ্ছে সিলে বাটা মশলায় রান্না বেশি টেস্টি হয় গাইস। তবে এখন আর কার অত ক্ষমতা আছে, তাই না? তো যাই হোক, আমিও কিন্তু মিক্সিতেই বেটে নিয়েছি এখানে। তোমাদের তো মেন কথাটাই বলা হয়নি। আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে গুড়দা মেটে। অনেকে বলে গুড়দা মেটে, অনেকে বলে ছাঁট, কিন্তু এটা ছাঁট নয় গাইস। ছাঁট হলে যেটা হচ্ছে শুধু মুরগির স্কিন হয়, ওটাকে ছাঁট বলে, স্কিন আর পাটা। কিন্তু এটা হচ্ছে একদম হেলদিওয়ালা মেটে, কচকচি। ঠিক আছে, গলা। তারপরে আমি স্কিন একটু ট্রাই করব বলে আমি সেটাও বলেছিলাম যে একটু দিতে। তোমাদের আর একটা জিনিস শেয়ার করি গাইস, আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা ছোট ছোট অনেক টিপস পেয়ে যাবে। ঠিক আছে, তো যেমন হচ্ছে দেখো গাইস, শিলনোড়া সবার বাড়িতে থাকে না। ঠিক আছে, আর থাকলেও সবাই ওটা ইউজ করতে পারে না। যেমন আমাদের বাড়ি আছে, আমি কিন্তু এখন একদমই ইউজ করি না। ঘোড়া দেখে খোঁড়া হয়ে গেছি। আমাদের দুটো মিক্সার, কিন্তু যার জন্য আর শিলনোড়াটা ওই কাজে ব্যবহার হয় না। তো যাই হোক, সেই জন্য বলছি যখন গুঁড়ো মশলা তোমরা ইউজ করবে না গাইস, গুঁড়ো মশলাটা সরাসরি কিন্তু রান্নায় ব্যবহার করবে না। ঠিক আছে, একটু জলে গুলে যদি গুঁড়ো মশলাটা দাও রান্নায়, কিছুক্ষণ রাখবে, মিনিট 10 রাখবে জলে ভিজিয়ে, তাহলে দেখবে গাইস বাটা মশলার ফ্লেভারটা কিন্তু 50% 60% চলে আসে রান্নায়। বুঝতে পারলে? যাই হোক, কড়ায় অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এই রান্নায় কিন্তু অল্প পরিমাণ তেল দিতে হবে গাইস। কেন বলো তো? কারণ এটা থেকে কিন্তু তেল বেরোয়। এটা থেকে তেল অনেকটা পরিমাণ বেরোবে। ওই জন্য তেলের পরিমাণটা তোমরা কিন্তু কম দেবে। তারপরে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে খুব ভালো করে এটা ভাজতে হবে। আমি অনেককেই দেখেছি গাইস, তারা হচ্ছে ননভেজ বানালে, বিশেষ করে যখন মাছের কালিয়া বা চিকেন মাটন বানায়, তারা প্রচুর প্রচুর, আমার মনে হয় হাফ করা পরিমাণ শুধু তারা তেল দিয়ে দেয়। তো তেল দিলেই অনেকে মনে করে খেতে ভালো হয়, কোনো দিনই নয়। মেন হচ্ছে এই ধরনের রান্নাগুলো না গাইস, কষানোই হচ্ছে হাতের কায়দা। তো যাই হোক, এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা, রসুন, যেগুলো বললাম আর কি, জিরে। তো খুব ভালো করে এটা কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। ঠিক আছে, আর কিছুই নয় এখন। আচ্ছা, এটা হচ্ছে সেই গুঁড়ো মশলাটা যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। বাটিগুলোতে একটু একটু মশলা লেগে আছে, ফেলার তো কোনো গল্পই নেই। তো সেটাই হচ্ছে জুন। আচ্ছা, তার আগে তো তোমাদের বলা হয়নি গাইস, জুন এখন ওই জলটা দিয়ে দিল মশলার বাটি ধোয়া। তো আমি যতটা সুন্দর করি তার থেকে আরও সুন্দর কিন্তু জুন করলো। আর আজকে কিন্তু আমি জুনকে একদমই বলিনি যে তুই এইভাবে করবি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বলতে আজকে রান্না কিন্তু রেসিপিটা জুন তুলছে। সবটাই আমি গাইস বলে দিয়েছি ওকে মুখে। তো ও নিজে মানে খুন্তিটা ও নাড়ছে আর কি। তো রেডি করে দিয়েছি সব। আর বাটিতে মশলা টশলা বা কোনো কিছু, যাই হোক, চিনি দিলাম অল্প পরিমাণ। মশলা কষার সময় অল্প পরিমাণ চিনি দিলে গ্রেভিটা খুব ভালো হয়, প্লাস টেস্টিও হয়।
এখানে মশলাটা কষানো হয়ে গেছে গাইস, এইবারে আমি গুড়দা মেটেটা দিয়ে দেব। ভেবো না যে এটা ভালো করে ধোয়া হয়নি, খুব ভালো করে ধোয়া হয়েছে। কিন্তু হলে কি হবে, যেহেতু এখানে মেটে আছে না গাইস, তো যার জন্য জলটা একটু লাল লাল লাগছে। মেয়েটা তুমি এমনি রেখে দেবে ধুয়ে, দেখবে একটা ওই রকম জল জল লাল লাল ব্যাপার থাকে। যাই হোক, এইবারে নিশ্চয়ই আমাদের রাঁধুনিকে নিশ্চয়ই দেখেছো। এই দেখো, এটা হচ্ছে আমাদের হ্যাংলা ভোলু গাইস। যখনই আমাদের ননভেজ রান্না হয়, আমাদের ভোলু যে রান্না করে ঠিক তার পায়ের কাছে চলে আসে ওই জায়গাটায়। আর নাকটাকে না দুটো পাকে ওই গ্যাসের স্ট্যান্ডে তুলে দেবে, দিয়ে নেয় মানুষের মতো কেমন নাকটাকে দিয়ে টানবে, মানে শোঁকে আর কি, যে অ্যাকচুয়ালি আমি মানে ঠিক আছি তো, আমার নাকটা ঠিক আছে তো, এরা ননভেজই বানাচ্ছে তো নাকি ভেজ বানাচ্ছে। যাই হোক গাইজ, এটা চাপা দিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে বানাতে হবে। আর এতে কিন্তু এখনো জল অ্যাড করা হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে মানে এরই জল বেরিয়েছে, চাপা দিয়েছিলাম, চাপা দেওয়ার পরে এটা জল বেরিয়েছে। তবে এই ননভেজ যদি তোমরা রান্না করো গাইস, তখন বিশেষ করে এই চিকেনগুলো আর কি, তো চিকেন মাটন, তো এর যে নিজস্ব জল বেরোয় না গাইস, তো সেই জলে যদি রান্নাটা সেদ্ধ হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হয়। আর এক্সট্রা জল যখন দরকার হবে, যেমন আজকে চিকেনের পিসগুলো একটু বড় আছে, তো মানে একটা একটা বড় আছে আর কি, চিকেন নয় গলার পিসগুলো। আর যেগুলো ডানা আছে মেটে আছে ওগুলো তো খুব ইজিলি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গলাগুলো একটু মোটা কেটেছে, আমাদের আন্দুলি এমন ছোটো ছোটো করে দেয় কেটে। তো যাই হোক, তো যার জন্য যদি মনে হয় যে জল এতে অ্যাড করতে হবে সেদ্ধর জন্য, তখন তোমরা অ্যাড করো। আর না হলে চেষ্টা করো যে গ্যাস স্লো করে এটা মাঝে মাঝে মানে ঢাকনা খুলবে আর মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দেবে। এইভাবে যদি সেদ্ধ করো, আর কষা সেদ্ধ দুটোই একসঙ্গে হয়, তো তাহলে টেস্ট কিন্তু রান্নার একদম দুর্দান্ত আসবে গাইস, গ্যারেন্টি দিলাম। তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর একটা জিনিস তোমাদের বলি গাইস, তোমরা এতে যতই কাশ্মীরি লঙ্কা দাও আর যতই মানে কথার কথা বলছি ফুড কালার, নর্মালি ফুড কালার এটা হোটেলে ব্যবহার করে গুড়দা মেটেতে, কিন্তু আমরা তো বাড়িতে করি না, কিন্তু যতই যাই কালার দাও না কেন, এর কালারটা একটু কালো কালোই হয়। কেন বলো তো? কারণ মেটের কারণে, ওই যে মেটেটা কষা হয় না, মেটের কারণে হচ্ছে একটু কালো কালো হয়। দেখো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে গাইস, সেদ্ধও হয়ে গেছে, কষাও হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো সাইডে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আজকের ফুল রেসিপি কিন্তু জুন বানিয়েছে, আমি সব রেডি করে দিয়েছি, কিন্তু জুন বানিয়েছে। তো আজকের রেসিপি কিন্তু ভালো তো হবেই দেখে মনে হচ্ছে। এই দেখো ভোলু হ্যাংলা এখানেও চলে এসেছে, এইখানে ভোলুকেও কিন্তু দেয়া হবে, সবাইই খাবো আমরা। তবে বাপি এসব খায় না, বাপি খায় না, আমার ছেলে তো ননভেজই খায় না। একটা দারুণ লোভনীয় ব্যাপারে এসে গেছে। বলো গাইস কীরকম লাগলো আজকের রেসিপি, অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই গাইস, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাংকস।